আমরা আজকের যে কনসেপ্ট অথবা আজকের যে কিওয়ার্ডটা ছিল আমাদের কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অথবা রিসার্চ মডেল কিভাবে তৈরি করব এই ব্যাপারে। আচ্ছা, এই ব্যাপারে আমি একটা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কের ব্যাপারে একটু দাঁড় করছি, স্ক্রুটিনাইজিং করে যতটুকু পারি বুঝাই দিব। আচ্ছা, প্রথমে আমাদের যে কোনো একটা পেপারে রিসার্চ মডেল অথবা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক তৈরি করার সময় চিন্তা করতে হয় ওই রিসার্চের কি প্রবলেম, অর্থাৎ কি প্রবলেমটা আমরা সলিউশন করার জন্য আমরা প্রাইমারিলি ডাটাগুলো ইনভেস্টিগেশন করব অথবা প্রাইমারিলি আমরা ডাটাগুলা ডিস্ট্রিবিউট করব। কারণ আমাদের যে প্রবলেমটা, এই প্রবলেমের ভিত্তিতেই আমরা ইনভেস্টিগেশন করব অনলাইন অফলাইন বা ইন্টারভিউ বিভিন্ন মাধ্যমে আমরা ইনভেস্টিগেশন করার পরে হচ্ছে আমরা সলিউশন বা রিকমেন্ডেড সলিউশন গুলা বের করব। এটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য থাকে, যেখানে আমাদের কনসেপচুয়াল, প্র্যাকটিক্যাল, সোশ্যাল এই ধরনের ইমপ্লিকেশন বাস্তবায়ন করা সম্ভব। তো এই ক্ষেত্রে আমরা যে কোনো প্রবলেম স্টেটমেন্ট প্রথমে আইডেন্টিফাই করব, যেটা কিনা রিসার্চ গ্যাপ হিসাবে বলা হয়ে থাকে। এখন এই রিসার্চ গ্যাপটা আমরা বের করার পরবর্তীতে আমরা রিসার্চ মডেল নিয়ে আমরা বের করতে পারবো। আগেই বলতেছি, যেমন এইখানে আমাদের বলা হচ্ছে যে ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ, অর্থাৎ আমরা মানুষের মুখে মুখে শুনে অথবা একটা পোস্ট বা কিছু ভাইরাল বিষয় নিয়ে আমরা যখন অনলাইন জগতে এটা খুব সবাই শুনতে পাই, তখন এটা নিয়ে আমাদের মধ্যে একটা আকর্ষণ কাজ করে। তখন এই প্রোডাক্টটা বা ওই বিষয়টা আমরা আরো স্ক্রুটিনাইজ করতে পছন্দ করি। তো এইভাবে আমাদের অনেকের মধ্যে এই প্রোডাক্ট পারচেজিং ইন্টেনশন থাকে। যেমন আপনার কোনো প্রোডাক্ট পারচেস করার ইন্টেনশন নাই, তাও আপনি যদি দারাজে বা ইবেলি বা এরকম অনলাইন ন্যাশনাল ইন্টারন্যাশনাল পোর্টালে আপনি 1 ঘন্টা 2 ঘন্টা ব্রাউজিং করতে থাকেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা প্রোডাক্ট পারচেস করার ইন্টেনশন চলে আসতেছে। তো এই পার্সপেক্টিভে আমার এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা দেখানো। আর অনেক ধরনের সমাজের সমস্যা হইতে পারে, যেমন হইতে পারে আমরা সোশ্যাল মিডিয়া এডিকশন, স্ক্রলিং এডিকশন, মোবাইল বা ডিভাইস এডিকশন। তো এই প্রবলেমগুলো নিয়ে আমরা কাজ করতে পারি। তখন এই প্রবলেমগুলো আমরা নিয়ে একটু পরে দেখাবো। এখন যেহেতু ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ, অর্থাৎ অনলাইন জগতের যে বিষয়টা সবার কাছে পরিচিতি বা সবাই এটা নিয়ে আলোচনা করতেছে, এই এই পরিপ্রেক্ষিতে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট পারচেস করি, এইটা হচ্ছে আমরা নিয়ে কিভাবে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অর্থাৎ রিসার্চ মডেল, দ্যাট মিনস দ্য সেন্ট্রাল অফ দ্য রিসার্চ বা একটা অরিজিনাল পেপারের হার্টবিট হিসেবে বলা যায়। মানে এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক যদি আপনার স্ট্রং না হয়, আপনি 1000 2000 যতই ডাটা কালেক্ট করেন কোনো এটার ভ্যালু নাই। আর আপনি যদি এটা খুব স্ট্যান্ডার্ড কনসেপচুয়াল, প্র্যাকটিক্যাল প্লাস প্লাস সোশ্যাল সব দিক দিয়ে ইমপ্লিকেশন ভালো দেখাইতে পারেন, তখন আপনার পেপারটা দ্রুত এবং ভালো জায়গায় ভালো ওই পাবলিশারের কাছে আপনার পাবলিশ করতে পারবেন। আচ্ছা, এই ক্ষেত্রে এই রিসার্চ গ্যাপের আমি কয়েকটা কমন ফ্যাক্টরস বা ইস্যু বলি। যেমন আমাদের ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ, প্রথমে আপনারা গুগল স্কলারে সার্চ দিবেন। আচ্ছা, আচ্ছা, এটা হচ্ছে গুগল স্কলারের পোর্টাল। আমরা ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ দিয়ে সার্চ দিলাম। এখন আপনার এখানে এটা নিয়ে আমাদের মানে যথেষ্ট পেপার আছে, এই Q1 পেপার যথেষ্ট পেপার আছে, ঠিক না? তার মানে এটা আমরা কাজ করতে পারি। আচ্ছা, এখন এই রিসার্চ গ্যাপের কিছু কমন গ্যাপ, বাংলাদেশের যেহেতু একটু মানে অন্যান্য দেশের তুলনায় চায়না বা ইন্ডিয়ার ওদের তুলনায় কম রিসার্চ হয়, কিছু কমন গ্যাপ হলো এই কিওয়ার্ডের বাংলাদেশে খুব কম রিসার্চ হয়েছে। তারপরে 2 3টা আপনার মডেলকে কম্বাইন করে রিসার্চ হয় নাই। তারপর হচ্ছে আপনার জিওগ্রাফিক্যালি লোকেশন বেসিসে আপনার রিসার্চ কম হয়েছে।
এই টাইপের কথাবার্তাগুলো হচ্ছে আমার একদম কমন ফিনোমেনন বা কমন রিসার্চ গ্যাপ। তারপরে আপনি যখন ইন্টারন্যাশনাল বা আরো এক মডেলের সাথে কোন কোন কনস্ট্রাক্ট হয়েছে বা হয় নাই, এগুলো একটু স্টাডি করে দেখতে হবে। যেমন আমি এখানে, আচ্ছা, কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক এখানে যেহেতু নতুন পুরাতন সব মানে মোটামুটি আছে, বা আমার এখান থেকে আরো এক্সপার্ট অনেকে আছেন, তাও বলতেছি। আমাদের এই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, তারপর হচ্ছে আপনার মডারেটর ভেরিয়েবল, আর হচ্ছে মেডিয়েটিং ভেরিয়েবল। এই ভেরিয়েবল গুলা যদি আমরা একটা রিসার্চে সবগুলো অ্যাপ্লাই করতে পারি, তখন মোটামুটি আমাদের পেপারটা যথেষ্ট ওয়েটফুল হয়। আর যদি শুধুমাত্র আমরা ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল দিয়ে কাজ করে ফেলি, তখন কনসেপচুয়ালি কোনো ধরনের ওয়েটফুল কাজ হয় না। আচ্ছা, এই ক্ষেত্রে ইন্ডিপেন্ডেন্ট অথবা, আচ্ছা, ভেরিয়েবলের আরেক নাম হচ্ছে কনস্ট্রাক্ট। আচ্ছা, এখন ইন্ডিপেন্ডেন্ট বা ফ্যাক্টরস বা ইনপুট ভেরিয়েবল হচ্ছে আমার যেই ভেরিয়েবল গুলো দিয়ে আপনার আমার ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে পরিবর্তন করবে। অর্থাৎ এই ডিজিটাল মার্কেটিং বা এক্সপার্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, এগুলা আলাদা আলাদা স্বতন্ত্র, যা কিনা আমাদের ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথকে ইনফ্লুয়েন্স করে। যেমন আপনি হয়তো কন্টেন্ট মার্কেটিং এর দ্বারা অনলাইন জগতে কোনো একটা প্রোডাক্ট পারচেস করতে ইন্টারেস্টেড ফিল করেন। আরেকজন হয়তো বা এক্সপার্ট ইনফ্লুয়েন্সারের মাধ্যমে ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ মানে অনলাইন জগতে প্রোডাক্ট পারচেস করার ইন্টেনশন বা আপনার এই বিষয়টা আরো বৃদ্ধি পায়। তো এই ক্ষেত্রে তার মানে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হচ্ছে যেই ফ্যাক্টরস গুলা প্রভাব ফেলে, অর্থাৎ এর হচ্ছে ইনফ্লুয়েন্সার ভেরিয়েবল বলা যায়। আর এটা হচ্ছে আপনার ইনফ্লুয়েন্স হয়, অর্থাৎ মানে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। দ্যাট মিন্স এই ভেরিয়েবলটা আমার এই তিনটা ভেরিয়েবলের উপর ডিপেন্ডেন্ট এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে। আচ্ছা, এখন আমি যদি আরেকটু সহজ উদাহরণ দেই, আপনার এই ফেসবুক স্ক্রলিং, সোশ্যাল মিডিয়া এডিকশন, ডিভাইস এডিকশন, এই টাইপের ফ্যাক্টরস গুলা আমার কি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি মানে একাডেমিক academic result or bad academic result or career loss, এই টাইপের হচ্ছে আমার কি হবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কারণ আমার আপনার একাডেমিক রেজাল্ট অথবা কেরিয়ারে খারাপ হওয়ার কারণ মানে কারা ইনফ্লুয়েন্স করতেছে, আমার সোশ্যাল মিডিয়া এডিকশন, তারপরে ইন্টারনেট এডিকশন, তারপরে গসিপিং, এই টাইপের গুলো আমার কি আপনার ইনফ্লুয়েন্স করবে। তার মানে বুঝতে পারছি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এখন আসি আমাদের এই মডারেটর ভেরিয়েবল আর হচ্ছে আপনার মডারেটর ভেরিয়েবল আর মডারেটিং ভেরিয়েবল। আচ্ছা, আমি আশা করি ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বুঝতে পারছি। আর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল গুলা ইনফ্লুয়েন্স করবে করবে কাকে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলকে। আচ্ছা, এখন মডারেটর ভেরিয়েবল হচ্ছে আমার দুইটা ভেরিয়েবলের মাঝখানে যে কানেকশন তৈরি করবে, তা হচ্ছে মডারেটর ভেরিয়েবল। সাপোজ আমাদের যে কোনো দুইটা ডিস্ট্রিক্টের যেই সেতুগুলা তৈরি করা থাকে, ওই সেতুগুলা কি থাকে দুইটা ডিস্ট্রিক্ট বা দুইটা কান্ট্রি বা দুইটা থানা এই লেভেলের আপনার হচ্ছে কানেকশন তৈরি করে। সাপোজ আপনার এই আহ, পদ্মা সেতু বা যমুনা সেতু সিরাজগঞ্জ আর হচ্ছে আপনার এই টাঙ্গাইলকে কানেকশন করছে। তো এই সেতুটা হচ্ছে আমার মডারেটর ভেরিয়েবল, দ্যাট মিনস দ্য কানেকশন বিটুইন দ্য ভেরিয়েবল। তার মানে দুইটা ভেরিয়েবলের মধ্যে আমার কানেকশনটা তৈরি করবে। এই ব্র্যান্ড ইমেজটা ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ আর কাস্টমার পারচেজিং ইন্টেনশনের মাঝখানে সেতু বন্ধন তৈরি করবে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মডারেটর ভেরিয়েবল। তার মানে কি মাঝখানে হইয়া হচ্ছে মডারেটর ভেরিয়েবলটা কাজ করবে বা কানেকশন তৈরি করবে। আর আমার দেখেন এখানে মডারেটিং, মডারেটিং আর একটা হচ্ছে মডারেটর। ক্লিয়ার? মডারেটর হচ্ছে আরেকটু বলা যায় যে আমরা
সিন্ডিকেট যারা তৈরি করে, মধ্যস্থতাকারী, এই টাইপের মানে পারসেপশন দিয়েও একটু মনে রাখতে পারেন যে মডারেটর ইজ কাইন্ড অফ সিন্ডিকেটর, মানে অর্থাৎ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে থাকে। আর মডারেটিং ভেরিয়েবল হচ্ছে আমার ইনডিরেক্ট সম্পর্ক তৈরি করে থাকে। মডারেটিং যেমন ট্রাস্ট, ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথের মাধ্যমে আমার ট্রাস্ট বৃদ্ধি করে, তারপর হচ্ছে আমার কাস্টমার পারচেজিং ইন্টেনশন বৃদ্ধি করে। অর্থাৎ এটার সাথে এটা আমার ডিরেক্টলি সম্পর্ক তৈরি না করে ইনডিরেক্টলি সম্পর্ক তৈরি করে থ্রু দা ট্রাস্ট। তার মানে কি, এই ট্রাস্টটা হচ্ছে আমার ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ থেকে এই কাস্টমার পারচেজিং ইন্টেনশনে ইনডিরেক্টলি ট্রাস্ট হয়ে আপনার সম্পর্ক তৈরি করে আমার মডারেটিং ভেরিয়েবল। ক্লিয়ার? আর এই ক্ষেত্রেও দেখেন আমার ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ ডিজিটাল মার্কেটিং এর সাথে কাস্টমার পারচেজিং ইন্টেনশন সরাসরি সম্পর্ক নাই কিন্তু। তার মানে আমার এখানে আরেকটা থ্রো হইয়া ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ এর মাধ্যম হইয়া এখানে সম্পর্ক তৈরি করছে। এই ক্ষেত্রে এইটাও আমার মডারেটিং ভেরিয়েবল। ক্লিয়ার? যখন কোনো মাধ্যম হইয়া ইনডিরেক্ট সম্পর্ক তৈরি করবে তখন হচ্ছে আমাদের মডারেটিং ভেরিয়েবল হিসেবে কাউন্ট হবে। আর লাস্টের যেটা থাকে এটা হচ্ছে আমাদের ডিপেন্ডেন্ট বা আউটকাম বা রেজাল্ট ভেরিয়েবল, অর্থাৎ আমরা যেই উদ্দেশ্য রিসার্চটা করার জন্য পড়াশোনা করছি ওইটা হচ্ছে মডারেটর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আচ্ছা, এই কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা যখন আপনার তৈরি হয়ে যাবে, তারপরে আপনার তিনটা কমন বা একদম মোস্ট রিলিভেন্ট এক্সাম্পল হিসেবে আপনার অবজেক্টিভ সেট হবে। একটা হচ্ছে আপনার অবজেক্টিভ সেট হবে এই যতগুলা ফ্যাক্টরস আছে এইগুলো হচ্ছে এইটাকে আপনার ইনফ্লুয়েন্স করতেছে। তার মানে কি, আমার ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টরস অফ ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ বাই দ্য ডিফারেন্ট ইনফ্লুয়েন্সিয়াল ফ্যাক্টরস অর বাই ডিফারেন্ট ভেরিয়েবল। এই অবজেক্টিভও কিন্তু সেট করা একটা ইয়ার বিষয়। অর্থাৎ আমার এই প্রথমটা যেটা কাজ করতেছে এটা আমার প্রথম অবজেক্টিভ, তারপরে আরেকটা অবজেক্টিভ বানাই দেন আপনি মডারেটিং ভেরিয়েবল দিয়া, আরেকটা হচ্ছে মডারেটর ভেরিয়েবল দিয়া। তাইলে আপনার দিন শেষে ফুল কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কটা থ্রি অবজেক্টিভে ফুলফিল হচ্ছে। এই ক্ষেত্রে আমরা সচরাচর যেই রিসার্চ গুলো করে থাকি দুইটা তিনটা অবজেক্টিভ বেশি করে থাকি। আর পিএইচডি বা অন্য আপার লেভেল হইলে আমরা পাঁচটা সাতটা, ওইটা অন্য বিষয়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আপনারা পেপার পড়লে দেখবেন দুই থেকে তিনটা অবজেক্টিভ। তখন যখন আপনি তিনটা অবজেক্টিভ সেট করবেন, একটা হচ্ছে এইটাকে যারা যারা ইনফ্লুয়েন্স করে এই ফ্যাক্টরস বের করার একটা অবজেক্টিভ সেট ওয়ান। আর অবজেক্টিভ টু হচ্ছে মডারেটর ভেরিয়েবল টু টু ডিটারমাইন দ্য মডারেটর রুল অফ ব্র্যান্ড ইমেজ থ্রু দ্য ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ অ্যান্ড কাস্টমার পারচেস ইন্টেনশন। কারণ আমার ব্র্যান্ড ইমেজ এই দুইটার মধ্যে আমার হচ্ছে সম্পর্কটা ইন্ডিকেট হিসেবে দেখাচ্ছে। আর মডারেটিং হচ্ছে আমার এই ট্রাস্ট ভেরিয়েবলটা টু ডিটারমাইন দ্য মডারেটিং ভেরিয়েবল থ্রু দ্য ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ অ্যান্ড কাস্টমার পারচেজ ইন্টেনশন বাই ট্রাস্ট। ক্লিয়ার? তো এই তিনটি আপনার হচ্ছে এরকম অবজেক্টিভ হিসেবে আমাদের সেট করতে হবে। আচ্ছা, এখন এই অবজেক্টিভ সেট করার পাশাপাশি আমাদের আবার হচ্ছে কোশ্চেন গুলা কালেক্ট করতে হবে। যেমন আমার এই ডিজিটাল মার্কেটিং এর কোশ্চেন আমি কি কি নিয়ে আসব। আচ্ছা, এখানে আমি যেমন কিছু পেপার আগে থেকে করছি। আপনারা পেপার আগে হচ্ছে কিছু পেপার টেপার পড়বেন, পড়ার পরে দেখবেন যে কোন কোন কিওয়ার্ড দিয়ে এখনো কাজ হয় নাই। আচ্ছা, আমরা যেমন এটা দেখি, যেমন ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ নিয়ে কাজ করছে, সেলিব্রিটি ইফেক্ট নিয়ে কাজ করছে। আচ্ছা, স্ক্রিনটা তো দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, এখানে দেখেন আমাদের কাস্টমার পারচেজ ইন্টেনশন আমাদের লাস্ট ফাইনাল আউটকাম অথবা ডিপেন্ডেন্ট আউটকাম। আর এখানে ওরা যেমন ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ বা পারসিভড ট্রাস্ট, পারসিভড ইউজফুলনেস, এগুলো অনেকগুলো ইউজ করছে। আচ্ছা, এখান থেকে আমরা
এই কোনো কিছু যদি চাই নিতে নিতেও পারবো অথবা নাও নিতে পারবো, মানে অর্থাৎ কনসেপচুয়ালের দিক থেকে আমরা স্টাডি করার জন্য এটা নিলাম। তারপরে আসি আমরা সবসময় ভালো ভালো পেপারগুলো আমরা যখন দেখব তখন আপনার হচ্ছে ভালো ভালো ফ্রেমওয়ার্ক গুলা তৈরি করতে সুবিধা হবে। আচ্ছা, এটার যেমন হচ্ছে আমরা পারচেস ইন্টেনশন, কন্টেন্ট মার্কেটিং, আমাদের কন্টেন্ট মার্কেটিং এই আছে। তার মানে কি, আমার একটু খেয়াল করেন, এই কন্টেন্ট মার্কেটিং দিন শেষে আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে পারচেস ইন্টেনশনকে ইনফ্লুয়েন্স করতেছে। তার মানে এই কথাটা বা এই স্টাডিটা অলরেডি হয়ে গেছে। তো এই স্টাডি যদি এতটুকু পার্ট আমরা এইখান থেকে বা এই পেপার থেকে নেই, তাইলে আমরা জাস্ট এই ব্যক্তির বা এই ব্যক্তি প্লাস টাইটেলের জাস্টিফিকেশন করলে হবে। এইভাবেই হচ্ছে আমাদের ফ্রেমওয়ার্কটা তৈরি করতে হয়। মানে এখানে কিন্তু মানে এই কন্টেন্ট মার্কেটিংটা কোন মডেলের কনস্ট্রাক্ট এটা আমরা বের করার আগে এটা নিয়ে কি কি স্টাডি হয়েছে এগুলো একটু দেখতে হয়। যেমন এখানে আমরা দেখার ক্ষেত্রে দেখলাম যে কন্টেন্ট মার্কেটিংটা পারচেস ইন্টেনশনে ব্যবহার হয়েছে। তার মানে এটা আমরা এখন যদি ব্যবহার করি সমস্যা নেই। এমনকি আমরা এটা ব্যবহার করলে কোনো ধরনের এই ডুপ্লিকেট অথবা কপি হচ্ছে না, কারণ আমরা বাকি কনসেপ্ট বা বাকি আইটেম গুলা বা বাকি কনস্ট্রাক্ট গুলা কিন্তু ইউজ করতেছি না। ক্লিয়ার? আচ্ছা, এরকম অনেক পেপার থেকে অল্প স্বল্প আমাদের কানেকশন কইরা তারপর হচ্ছে দেখতে হয় নতুন কনসেপচুয়ালি কি ডেভেলপমেন্ট করা যায়। আচ্ছা, এই পেপারে দেখি। আচ্ছা, এই পেপারে যেমন কনস্ট্রাক্ট, পারচেস ইন্টেনশন, অ্যাডভার্টাইজিং। আচ্ছা, এটাতে নাই। আচ্ছা, এই যেমন আপনার থিওরি অফ প্ল্যান বিহেভিয়ার, আপনি যে কোনো কনস্ট্রাক্টে নেন কেন, ওই কনস্ট্রাক্টের আন্ডারে আবার কতগুলা আপনার মানে অনেকগুলা কনস্ট্রাক্ট একসাথে একটা থিওরি তৈরি হয়। যেমন এই থিওরি অফ প্ল্যান বিহেভিয়ার, এটার আন্ডার অনেকগুলা কনস্ট্রাক্ট আছে। ওই কনস্ট্রাক্ট থেকে আপনি কোন ভেরিয়েবলটা নিছেন এটা আবার হচ্ছে স্পেসিফিক করতে হয়। আচ্ছা, এইটা আমরা একটু দেখি। আচ্ছা, এইখানে দেখেন আমাদের এই ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ পারচেস ইন্টেনশন কে অন্যান্য ফ্যাক্টরস এর মাধ্যমে আপনার ইনফ্লুয়েন্স হয়ে আসতেছে, তাই তো? তার মানে কি, আমাদের এই যে ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ মিডিয়েটিং ভেরিয়েবল হিসেবে এখানে ব্যবহার হয়েছে। তার মানে আমাদের অন্য একটা পেপারে জাস্টিফাই করা আছে। তার মানে কি, জাস্টিফাই কি, প্রিভিয়াসলি স্টাডি, দ্যাট মিন্স দিস ইজ সাইন্টিফিক। অলরেডি আপনি জাস্টিফাই সে বলতে পারবেন যে ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ মিডিয়েটিং ভেরিয়েবল হিসেবে পারচেজিং ইন্টেনশনের জন্য অলরেডি ব্যবহার হয়েছে এই পেপারের সাইটেশন ইউজ করলে। আচ্ছা, এরকম করে আপনার দেখেন আরো ডিজিটাল মার্কেটিং অন্য পেপারে আছে, ব্র্যান্ড ইমেজও এরকম অন্য পেপারে আছে। ক্লিয়ার? তখন আমাদের ব্র্যান্ড ইমেজও অন্য একটা পেপারে আপনি খুঁজে পাবেন। জাস্ট এই গুগল স্কলার সার্চ দিলে হবে যে ব্র্যান্ড ইমেজ অ্যাজ এ মডারেটর বিটুইন ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ অ্যান্ড কাস্টমার পারচেজ ইন্টেনশন। তো এরকম করে সার্চ দিলেই আপনি পেপার তখন পাবেন। তো ওই পেপারের পার্সপেক্টিভে আপনার হচ্ছে আমাদের কোশ্চেন গুলা কালেক্ট করতে হয়, মানে যেই কোশ্চেন গুলো আমরা রেসপন্ডেন্টের কাছে পাঠাবো। আর এই ফ্যাক্টরস গুলো কিন্তু আমাদের মন মতন ইচ্ছা মতন দিলে হবে না। যেমন সেলিব্রিটি ইনফ্লুয়েন্সার, এগুলো কোনো না কোনো মডেলের আপনার হচ্ছে একটা কনস্ট্রাক্ট। আচ্ছা, যেমন মডেল, যেমন এম মডেল, একটা মডেল বলতে কি বোঝায় একটু জাস্ট।
আচ্ছা, এইখানে দেখেন, এই যেমন টেম মডেলের, এই যেমন টেম মডেল, এই টেম মডেলের আপনার হচ্ছে এগুলো হচ্ছে কনস্ট্রাক্ট: পারসিভড ইউজফুলনেস, পারসিভড ইজি অফ ইউজ, অ্যাটিটিউড টাওয়ার্ড ইউজিং, বিহেভিয়ার ইন্টেনশন টু ইউজ, অ্যাকচুয়াল ইউজেস অফ, অ্যাকচুয়াল সিস্টেম ইউজ। ক্লিয়ার? এখন মনে করেন যে নতুন কোনো টেকনোলজিক্যাল অবজেক্ট যখন কেউ পারসিভ করে বা অ্যাটিটিউড দেখায় বা ব্যবহার করে, তখন হচ্ছে আপনার এই টেম মডেল বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট। তাও আপনার হচ্ছে স্টাডি করে বলতে হবে। যেমন আপনার সাপোজ ইন্টারনেট অফ থিং বা ওই এআই ইউজেস, এই টাইপের যখন আমরা কাজ করব তখন এই কনস্ট্রাক্ট গুলা নিয়ে আপনার আমরা বের করতে পারি। বা সাপোজ ভবিষ্যতে 5G আসতেছে, 5G অ্যাডাপ্টেশন ইন দা অল এজেস পিপল অর ইন দা এল্ডারলি পিপল, যারা খুব বয়স্ক, সাপোজ সিনিয়র সিটিজেন, ওদের ক্ষেত্রে 5G অ্যাডাপ্টেশনটা কতটুকু মানে চ্যালেঞ্জ হবে, কতটুকু অ্যাকচুয়াল ইউজেস করতে পারবো, তখন যদি বের করেন তখন এই মডেল ইউজ করে করলেন। কিন্তু আমরা মানে যারা ইয়াং, এরা তো, ওদের তো ওইটা প্রবলেম না, ওইটা আমরা কাজ না করলেও হয়। ক্লিয়ার? ওই কাজ করলে হয়তো বা আপনার ইয়া হবে, মানে দ্রুত রেসপন্ডেন্ট কালেক্ট করা যাবে, বাট আপনার কি বলে ইমপ্লিকেশনের দিক থেকে কম ইমপ্লিকেশন হবে আর কি। আচ্ছা, এই প্রত্যেকটা, এটা হচ্ছে ফুল একটা মডেল, টেকনোলজি অ্যাকসেপ্টেন্স মডেল নামে, ফুল। আর এক একটা হচ্ছে আপনার কনস্ট্রাক্ট। যেমন আমাদের এই পেপারে এই ডিজিটাল মার্কেটিং একটা কনস্ট্রাক্ট, এক্সপার্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং একটা কনস্ট্রাক্ট, ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ একটা কনস্ট্রাক্ট বা ভেরিয়েবল। তো এই কনস্ট্রাক্ট এক একটা মডেল থেকে আসছে। আমরা কিন্তু নিজের মতন করে বললে হবে না যে আমার মনে হচ্ছে এই কি বলে ভাইরাল, সাপোজ আপনি ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথকে একটা কন্টেন্ট হিসেবে বললেন যে ভাইরাল নিউজ অথবা ভাইরাল প্রোডাক্ট, এগুলা কিন্তু সাইন্টিফিক রিসার্চ হবে না। তার মানে আমার একটা মডেলের আন্ডারে কনস্ট্রাক্ট হতে হবে, যেমন এই মডেল, টেম মডেল। এই টেম মডেলের আন্ডারে একটা কনস্ট্রাক্ট হইলে তখন আমি হচ্ছে ব্যবহার করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা এখন এই আমাদের রিসার্চ কোশ্চেন তৈরি করার ক্ষেত্রে কিছু ডেমোগ্রাফিক কোশ্চেন দরকার পড়ে। ডেমোগ্রাফিক কোশ্চেন গুলা প্রথম এই 3-4টা কোশ্চেন মোটামুটি সেম থাকে: এজ, জেন্ডার, এডুকেশনাল কোয়ালিফিকেশন, অকুপেশন, এই 4টা কোশ্চেন। আর বাকিগুলা মোটামুটি চেঞ্জ করতে হয়, ডিপেন্ডস অন দা টাইটেল আর কি। এখন আমরা যেই টাইটেলে কাজ করব ওই টাইটেল, সাপোজ আপনি এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন হেলথ কেয়ার পারসেপশন, তখন এইখানে তো আর আপনার নাম্বার অফ সেলিব্রিটি ফলোইং দরকার নাই। তখন হবে হচ্ছে আপনার ওই এআই টুল কি কি ইউজ করছেন, অথবা এআই টুলের ওরিয়েন্টেড আপনি কি রিপোর্ট জেনারেট করতে পারছেন, এই রকমের টাইপের কিছু আরো আপনার হচ্ছে ডেমোগ্রাফিক কোশ্চেন থাকবে আর কি। আচ্ছা, এখন আসেন আমাদের যেই ভেরিয়েবল বা কনস্ট্রাক্টের কোশ্চেন, এই এটার হচ্ছে এগুলার কনস্ট্রাক্ট বা আইটেমস, মানে অর্থাৎ আমরা আইটেম বা কোশ্চেনারি গুলো হচ্ছে দিন শেষে সার্ভ করি রেসপন্ডেন্টের কাছ থেকে কালেক্ট করার জন্য। এখন ডিজিটাল মার্কেটিং এর কনস্ট্রাক্ট, তারপরে এই এক্সপার্ট ইনফ্লুয়েন্সার মার্কেটিং, অ্যাট্রাকটিভ সেলিব্রিটি, এই কোশ্চেন গুলা কিভাবে বের করবেন? আচ্ছা, যেমন ডিজিটাল মার্কেটিং এর আপনার আইটেম বা কোশ্চেনারি বের করার সময় আমরা এইটা নিলাম। এখন আপনি গুগলে ডিজিটাল মার্কেটিং আইটেমস অর কোশ্চেনারি দিয়ে সার্চ দেন। এইখানে ইমেজে হইলে আপনার খুব দ্রুত চলে আসবে। এটা যদি রিসার্চ ইয়াতে সাপোজ আমরা এটা গুগল স্কলারে সার্চ দিলে পাইতে আরো বেশি সময় লাগবে। শুধু ডিজিটাল মার্কেটিং নিয়ে আমার 4টা বা 5টা কোশ্চেন নিয়ে আসবো।
আর এই গুগল স্কলার থেকে এই ধরনের তথ্যগুলা পাইতে বেশি সময় লাগে, এর চেয়ে বলো আমি যখন গুগল থেকে এই ইমেজ আকারে সার্চ দিব, যেমন এইখানে আছে। তারপরে আপনার আরো এই তথ্যগুলা বের করার আরো কিছু ওয়ে আছে, যেমন আপনাদের এই পেপার গুলাতে থাকে। যেমন দেখি তো এই পেপারে আছে কিনা। এই দেন, এই পেপার গুলোতেও থাকে এই কোশ্চেন গুলা। জাস্ট এই কোশ্চেন গুলা জাস্ট আপনার টপিক আন্ডারে নিয়ে আসবেন। যেমন পারচেস ইন্টেনশন, এই পারচেস ইন্টেনশন নিয়ে আপনি কোশ্চেন গুলা নিয়ে আসবেন। এখন এইখানে হয়তোবা এই বিউটি প্রোডাক্ট নিয়ে, ইনফ্লুয়েন্সার বিউটি প্রোডাক্ট, আপনি নর্মাল কি বলে ই কমার্স প্ল্যাটফর্মের যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, বা শুধু ই কমার্সের ট্রানজ্যাকশন নিয়ে আপনার কাস্টমার পারচেজ ইন্টেনশন বি করতেছেন, তখন এতটুকু জাস্ট চেঞ্জ করবেন। দিন শেষে এই পারচেজ ইন্টেনশনের যে কোশ্চেন গুলা, আপনার কোশ্চেনের সাথে মিনিং সেম থাকলে হচ্ছে। আপনি এখানে প্যারাফেস করেন, কোনো সমস্যা নাই। যেমন আই লাইকলি টু পারচেজ মেকআপ প্রোডাক্ট রিকমেন্ডেড বাই দ্য ফেভারিট বিউটি ইনফ্লুয়েন্সার। আপনি এখানে ইয়া অন্য আপনার যেমন আহ কে ফোন দিতেছে, আচ্ছা আপনি এখানে জাস্ট অ্যাড করলেন যে আই প্রেফার টু পারচেজ মাই ই কমার্স প্রোডাক্ট বাই দ্য মাই ফেভারিট ইনফ্লুয়েন্সার, এই টাইপের কথা লিখলেন। কারণ আপনি ই কমার্সের প্রোডাক্ট হচ্ছে পারচেস করতেছেন। ঠিক এরকম করে আপনি জাস্ট মিনিং গুলো ঠিক থাকলে হয়েছে। অর্থাৎ এইখানের মিনিং এর দিক থেকে হচ্ছে এই লাইকলি টু পারচেস কিওয়ার্ড, আর হচ্ছে রিকমেন্ডেড বাই, এই দুইটা হচ্ছে কিওয়ার্ড। আর বাকিটুকু আপনার যেই সিনারিতে আপনি ডাটা কালেকশন করবেন ওই সিনারির ভিত্তিতে চেঞ্জ করলেই হবে। আপনি এই পারচেস ইন্টেনশন নিয়ে আরো বাকি পেপারগুলো তো যদি আমরা পাই, এই যেমন এইখানেও কিন্তু কোশ্চেনারি আছে। আচ্ছা, যেমন এই দেন কন্টেন্ট মার্কেটিং, আমাদের একটা ইয়া ছিল কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং নিয়ে আমাদের কন্টেন্ট মার্কেটিং নিয়ে দেখেন আমাদের কোশ্চেন আছে। তো এই কোশ্চেন গুলা আপনার জাস্ট আপনার যে টপিক আছে এই টপিকে বসাইলে হবে। যেমন এখানে ওরা বলছে কনজিউমার ইন্টারেস্টেড ইন দ্য এন্টারটেনমেন্ট ইনফরমেশন ট্রাভেল নোটস, ওরা হচ্ছে ট্রাভেল নিয়ে কাজ করছে, কোনো সমস্যা নাই। এখন আপনি হচ্ছে যে আই পারসিভ আই বিলিভ ইট, কারণ একটু প্যারাফেস করে মিনিংটা ঠিক রাখবেন, নাইতে আবার হচ্ছে এটা আইদার অ্যাপেন্ডিক্সে দেখাইতে হবে। আর যদি এখানে দেখান প্লাগারিজম ধরবে, অ্যাপেন্ডিক্সে দেখালে কোনো প্লাগারিজম নিয়ে টেনশন নাই। জাস্ট আপনি এখানে আমাদের মূল ইয়াটা হচ্ছে আপনার এটাতে ইন্টারেস্টেড হয়েছেন কিনা এই কন্টেন্ট মার্কেটিং দিয়া, প্রথম কোশ্চেনটা। তখন এটা আপনার যে আই বিলিভ অ্যাজ এ কনজিউমার আই এম ইন্টারেস্টেড টু অ্যাক্সেস মাই ইনফরমেশন বাই দ্য কি বলে আপনার যা ছিল আর কি, যেমন ই কমার্স প্ল্যাটফর্মের যেই তথ্য দ্বারা। আচ্ছা, এইখানে আমরা যে তথ্যগুলো আরো, এখানে আপনার হচ্ছে ইয়ে আছে, আমার একটু নেটটা, অর্থাৎ এই কোশ্চেনারি পাওয়া নিয়ে টেনশন নাই, আপনার সব জায়গায় আছে আর কি। যেমন এটাতে কি কোশ্চেন আছে নাকি।
একটু হোল্ড। কে? আচ্ছা, যেমন এখানে ইলেকট্রিক ওয়ার্ড অফ মাউথ আমাদের অনেক ক্ষেত্রে অ্যাপেন্ডিক্সের দিক থেকেও কোশ্চেন গুলো থাকে আর কি। মানে এটাতে আছে কিনা, এটাতে নাই। এই যে এখানে দেখেন আপনারা, এই কোশ্চেন গুলা কোয়ালিটি কনজিউমার কাস্টমাইজ ইজ অ্যাভেলেবল, যদি আকিব একটু। স্যার, আমাদের কিন্তু অনেক কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, আমাদের স্টুডেন্টদের ফিডব্যাক এরকম। আর হচ্ছে কিন্তু একটু কন্টিনিউ করে স্যার, বুঝতেছি। এখন এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা হইতেছে, আমার মনে হয় কন্টিনিউ করলে ভালো হয় স্যার। স্যার মানে ওই এখন যদি ওই কনস্ট্রাক্ট মডারেটিং মিডিয়েটিং এগুলো আসলে আগে একটু আইডিয়া না থাকলে একটু কঠিন লাগবে আর কি এটা। স্যার আচ্ছা আজকের সেশন আমি অনুরোধ করবো যে এখান থেকে কন্টিনিউ করতে, এইভাবে খুব ভালো বুঝতেছি স্যার। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে ওকে। যেমন আমরা এই কনস্ট্রাক্ট বাই আইটেম গুলা আমরা আরো অন্যান্য পেপার প্লাস এগুলোতে আছে আর কি, কম বেশি আছে আর কি, আমরা ওটা নিয়ে ইয়া নাই, কারণ এই রিলেটেড অজস্র পেপার আছে। তো এই কোশ্চেন গুলো আমাদের আবার সোর্স সহ বের করতে হয়। সাপোজ এই ডিজিটাল মার্কেটিং এর যে কোশ্চেন গুলো আমরা পার্সিভ করলাম বা নিলাম, তখন আমাদের এই ওদের সোর্স গুলো আবার লিখতে হয়। আদারওয়াইজ আপনার তো মানে নিজের মতন করে রিসার্চ হলো, মানে কোনো সাইন্টিফিক রিসার্চ না। তবে এই ক্ষেত্রে সাপোজ আমি টোটাল 8টা কনস্ট্রাক্ট ইউজ করলাম, এক দুইটা সেলফ ডেভেলপমেন্ট হইতে পারে। ক্লিয়ার? মানে এক দুইটা সর্বোচ্চ, কিন্তু তাই বলে এরকম না যে আমার হচ্ছে মেজরিটি আমি নিজের মতন করে কোশ্চেন নিয়ে আসলাম প্লাস হচ্ছে এই ভেরিয়েবলের নাম বের করলাম। কারণ এক দুইটা আইটেম যদি মানে ভেরিয়েবল যদি আপনি নিয়ে আসেন, তখন ওই মডেলের এক্সটেন্ডেড নাম আছে আর কি, যেমন এক্সটেন্ডেড টেম মডেল বা এক্সটেন্ডেড ইউআইটি মডেল, বা যেই মডেলেরই কাছাকাছি আমাদের সম্পর্ক তৈরি হবে, তখন ওটা এক্সটেন্ডেড মডেল হিসেবে আমরা দেখাইতে পারি এবং কনসেপচুয়ালি অরিজিনালিটি হিসেবে এটা শো করতে পারি, যা কিনা ওই Q1 Q2 পেপার গুলোতে খুব খোঁজে আর কি। যেমন আমি এখন সাপোজ ক্যাশলেস সোসাইটির সাথে আমার স্মার্ট ইকোনমি বা অথবা স্মার্ট বাংলাদেশের একটা সম্পর্ক, এখন আমি স্মার্ট বাংলাদেশের যে কনস্ট্রাক্টটাকে একটা নিয়ে আসলাম, বাট স্মার্ট বাংলাদেশ নামে কোনো কনস্ট্রাক্ট হয় না বা নাই। এখন এটা আমি বলতে পারি যে ওই মডেলগুলাকে কান্ট্রি ওভার করে ইন্টারন্যাশনাল সহ এটা ওভার মানে দেখানোর জন্য, এমন এটা একটা আমরা সেলফ ডেভেলপ, এই রেফারেন্সও আমাদের সেলফ ডেভেলপ বিষয়ে বলতে হবে। এখন যেমন স্মার্ট বাংলাদেশের ক্ষেত্রে আমরা আবার 4টা যেই আলাদা আলাদা এই ফ্যাক্টরস গুলো থাকে, ওইগুলো একটু নিয়ে আসতে হবে। আচ্ছা, যেমন অ্যাট্রাকটিভ সেলিব্রিটি ইনফ্লুয়েন্সারের ক্ষেত্রে, কন্টেন্ট মার্কেটিং এর ক্ষেত্রে এই কোশ্চেন গুলো যে নিয়ে আসলাম এই ব্যক্তির রেফারেন্স থেকে। তারপরে এই রিভিউয়ার, অনলাইন রিভিউ, কাস্টমার রিভিউয়ারের কোশ্চেন গুলো আমরা হচ্ছে যে নিয়ে আসলাম। আচ্ছা, এখন আমাদের এখানে এইগুলা নিয়ে কোশ্চেন দরকার, কোশ্চেনারি অর আইটেমস। অনেকগুলা ট্যাব ওপেন করা তো, এই জন্য মানে আমি বিশ্বাস করি যে ইয়া থেকেও আপনার সহজ আর কি।